প্রথম প্রশ্ন হচ্ছে, কালকে ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এবং বারবার ধাক্কা খাচ্ছে, কি বলবেন? এ তো হোনাই থা, এ হোনাই থা। মুসলমানদেরকে ভোট নেবে বলে মুসলমানদের 98% ওবিসি করে দিল। দেখো তোমাদেরকে ওবিসি দিয়ে দিলাম, ওবিসি চাকরি পেয়ে যাবে, ওবিসি সুবিধা ভোগ করবে। আমি কত তোমাদের দরদি হামদর্দি। কিন্তু যে সমস্ত মুসলমানদেরকে ওবিসি করেছে, যার জন্য আজকে হাইকোর্টে ধাক্কা খেলো, কোন প্রসিডিওর মেনটেন করে করেছে? বামফ্রন্টের আমলেও মুসলমানদের কিছু কিছু ওবিসি হয়েছে, কিন্তু সেটা রুলস এন্ড রেগুলেশন মেনে হয়েছে। সেই জন্য বামফ্রন্টের আমলে 11 সালের আগে যে সমস্ত ওবিসি গুলো হয়েছে একটাও বাতিল হয়নি, একটাও বাতিল হয়নি। দিদির আমলে যে ওবিসি গুলো হয়েছে সে মুসলমানদের 98%। কই আমি সৈয়দ বংশ, আমাকে কেন ওবিসি করতে পারলো না? মোদি কেন করতে পারলো না আমাকে ওবিসি? দিদি কেন করতে পারলো না আমাকে ওবিসি? কারণ করতে পারবে না, আমি সৈয়দ বংশের, সুতরাং হবে না, হবে না। আমার নবী বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে যে কলমা পড়া মুসলমান কোনদিন ভেদাভেদ থাকবে না, সাম্যবাদ। মসজিদে নামাজ পড়ার সময় কে শেখ, কে মোল্লা, কে মল্লিক, কে শেখ, কে চৌধুরী, কে সৈয়দ, ভেদাভেদ বরাবর বরাবর। তাহলে মুসলমানদের বরাবর সেটাকে উনি কায়দা করে ধর্মের গেড়ে পেরেক পুঁতে দিয়ে ওবিসি দেখিয়ে তাদের ভোট নেবার চেষ্টা করলো, কিন্তু তাও করলো নিয়ম না মেনে, রুলস না মেনে। তাই আমার হাইকোর্টে চাম চারাম গুরু বাতাসার মতো, চারাম চারাম ঢাক বাজানোর মতো চড় খেয়ে রাজ্য সরকার হুমড়ি খেয়ে পড়েছে। বলছি স্যার, এটা তো ঠিক আছে কলকাতা হাইকোর্ট নয় আটকাবার চেষ্টা করছে, কিন্তু এই ওবিসি সার্টিফিকেট দিয়ে বহু পুলিশ মহলের বহু পুলিশ যারা চাকরি পেয়েছে, এখন এই যে একটা বিশাল বড় দুর্নীতি, এটা কিন্তু সেইভাবে আসছে না। তো এই নিয়ে আপনি কিছু যদি বলেন। দেখুন, সার্টিফিকেট বাতিল যখন হয়ে গেল, এখন এই সার্টিফিকেট বেসিসে ডাক্তার হয়েছে, ডাক্তারের কোটাতে, ওবিসির যে কোটা সেই কোটাতে ডাক্তার হয়েছে, ওবিসির কোটাতে ইঞ্জিনিয়ার হয়েছে। কারণ এই ওয়েস্ট বেঙ্গলের ওবিসি দেখিয়ে সেন্ট্রালের ওবিসি হয়েছে, নেট দিয়েছে, তারা নেটের মার্ক হয়েছে। আমার কাছে কেস এসছে, আমার কাছেই কেস এসছে। কি হবে? ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার হয়েছে, পুলিশ হয়েছে, নার্স হয়েছে, সবারই এখন চাকরির জিজ্ঞাসা হয়ে গেল। সবারই এখন ওই এসএসসি চাকরি যেমন বাতিল হয়ে গেল, এদেরও এখন চাকরিতে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। মামলা হলে দুধকে দুধ পানিকে পানি হবে, এটা ইন্তেজার করুন। বলছি একদিকে 26,000, অন্যদিকে 32,000, তারপর যদি এই নিয়ে যদি মামলা হয় তাহলে তো সাংঘাতিক অবস্থা হবে। সাংঘাতিক সরকার, দুদিন গাইডের সরকার, তোলা তোলা সরকার, উপঢৌকন দেবার সরকার, ভাতা দেবার সরকার, টাকা তুলে
তোলা খাওয়ার সরকার। এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কত বড় দুর্নীতি হয়েছে জানেন? এই ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হয়েছে বলেই তো আজকে মামলা হয়েছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে কত লক্ষ ছেলে মেয়ে চাকরি করেছে, সেগুলো খালি ইন্তজার করুন, ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। কুণাল ঘোষকে ডাকা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তিনি এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে বিচারপতিরাই থাকেন না। কি বলবেন? মানে টিটকিরি করা হচ্ছে, বিচারপতিরা থাকেন না। তো ওনাদের তো নাই কাজ তো খই ভাজ। 3.5 বছর জেল খাটা আসামি, 3.5 বছরের জেল খাটা আসামি, সেই জেল খাটা আসামির এখন কাজ কি? বইয়ের ব্লাউজ কাচা, শাড়ি কাচা, ছেলে মেয়েদের জাঙ্গিয়া কাচা, আর বিকেলে বেলায় সোনা পাউডারে মেখে স্টুডিওর সামনে বসা, আর ইউটিউবারদের পেছনে কে কি বিরোধী দলের কথা বলছে তার পেছনে কাটিয়ে দেওয়া। আমাদের হাইকোর্টের জজ সাহেব যারা এই কোর্টের দায়িত্ব আছে, তারাই আবার আন্দামান কোর্টের দায়িত্ব আছে, এই হাইকোর্টের তারাই আবার জলপাইগুড়ি সার্কিট হাউসে তাদের দায়িত্ব পড়ে। সুতরাং তারা বসে থাকে না, ওদের মতো স্নো পাউডার মেখে মিডিয়ার সামনে বসে না, আর বইয়ের কাপড়ও কাচে না, ব্লাউজও কাচে না। আমার শেষ প্রশ্ন, খিদিরপুরে যে অগ্নিকাণ্ডটা ঘটলো এই নিয়ে যদি কিছু বলেন। মানে দেখুন, অগ্নিকাণ্ড বাংলার বুকে এটা এখন জল ভাত হয়ে গেছে। আপনি দেখুন, অগ্নিকাণ্ড হাওড়া মোংলাহাটে অগ্নিকাণ্ড হয়েছিল, অগ্নিকাণ্ড বড়বাজারে অগ্নিকাণ্ড আজকে যে কথাটা বলছেন আপনি, খিদিরপুরে অগ্নিকাণ্ড। এই যে অগ্নিকাণ্ড হয়, সব তদন্ত কমিটি হয়, আর দোকানদারকে বলা হয় তোমাদেরকে এই দেবো, ওই দেবো, সেই দেবো। আজকে খিদিরপুরের দোকান পুড়ে যাওয়া মানুষেরা মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার সামনে মুখ খুলতে যখন গেছে, মুখ খুলেছে, তখন ওখানকার তৃণমূলের দেখবেন পাশে দাঁড়িয়ে একটা মেয়ে, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকতে গেছে। কিন্তু বাংলার মানুষ জেগেছে, বাংলার আপামর জনসাধারণ জেগেছে, আর খিদিরপুরের মানুষও জেগেছে। দোকান পুড়েছে, যাদের মাথার ছাদ চলে গেল, যাদের কর্মস্থল চলে গেল। এমনিতেই আজকে তৃণমূলের জামানায় ভাত নেই বলে মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, তেলে ভাজা বাজো। তা চা ঘুগনি যারা তৈরি করবে তাদের দোকানগুলো পুড়ে গেল। এখন তারা কোথায় ঘুগনি করবে, তারা কোথায় দোকানদারি করবে? কালীঘাটে মমতা বুবুর খালার ছাতে করবে।